বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে কেষ্টর পাশে কাজল অর্থাৎ অনুব্রত মণ্ডল, একেবারে তার পাশে বসে রয়েছেন কাজল শেখ। 21শে জুলাইয়ের প্রচারে ঝাঁপানোর সিদ্ধান্ত কোর কমিটির বৈঠকে। বীরভূমের সব বিধানসভা কেন্দ্রে মিটিং মিছিলের নির্দেশ শীর্ষ নেতৃত্বের। এই কড়া বার্তার পরই কাটবে কেষ্ট কাজল দ্বন্দ্ব। কেষ্ট কাজলের দ্বন্দ্ব নেই, দলের নির্দেশেই সবাই চলছে। কোর কমিটির বৈঠকের পর এমনই মন্তব্য করেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে কলকাতায় কেষ্ট কাজলকে নিয়ে আলাদা বৈঠক করে শীর্ষ নেতৃত্ব। সারা বীরভূম জেলা নিয়ে আলোচনা হয়েছে। যখন বীরভূম জেলা কোর কমিটি বসেছে এবং সকল সদস্যরা উপস্থিত ছিলেন এখানে, আর যেহেতু এগুলো দলের আভ্যন্তরীণ বিষয়, তাই সে বিষয় নিয়ে বহিঃপ্রকাশ করব না। তবে আমি বিগত দিনে আপনাকে বলেছিলাম নানুরের যে শহীদ মঞ্চ তৈরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছি এবং সেখানেও সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে নানুরের 11 জন খেত মজুরের সঙ্গে সঙ্গে নানুরের যারা শহীদ হয়েছে তাদের পাশে তাদের নামগুলো রাখা হবে। বীরভূম জেলা আগামী দিনে সকলে একত্রিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করব আমাদের বীরভূম জেলা কোর কমিটি চেয়ারপারসন ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কিছুদিন আগেই 21শে জুলাইয়ের যে প্রস্তুতি বৈঠক, সেই বৈঠকে যোগ দিতে কলকাতা এসেছিলেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, এবং সেই বৈঠকের পর তাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছিল দলীয় নেতৃত্ব। আর যে বৈঠকে তাদেরকে একসঙ্গে চলার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছিল। আর সেই বৈঠকের পর আজকে প্রথম কোর কমিটির বৈঠক, যেখানে অনুব্রত মণ্ডল, কাজল শেখ তারা উপস্থিত রইলেন। শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পর কি কাটবে কেষ্ট কাজল দ্বন্দ্ব? এই নিয়ে আশিস বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এই কোর কমিটির বৈঠক প্রসঙ্গে শোনাবো। মূলত আমরা 21শে জুলাইয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতন কাজ করতে বলে দিয়েছি, সবাইকে সংগঠিত করে নিয়ে যাওয়ার জন্য বলেছি। না, দ্বন্দ্ব নাই। আর ব্যাপার হচ্ছে যে আমি পরিষ্কার বলছি, দ্বন্দ্ব নাই। কেউ কারো কোনো বিষয়ে যদি ক্ষোভ প্রকাশ করে সেটাই দ্বন্দ্ব নয়। হয়তো কোনো ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা পরিষ্কার বলেছি যে এমন কেউ কথা বলবেন না যে যাতে দলের কোনো ক্ষতি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে একত্র হওয়ার বার্তা দিচ্ছেন, সেই বার্তাটাকেই মেনে চলুন আপনারা। একদম 21শে জুলাই এবং কিছু বিষয় তো আছেই যেগুলো আমাদের কর্মীদের কিছু আবেদন থাকে, সেগুলো আমাদের নিজস্ব আলোচনা, সেগুলো সময় নেক্সট কিছুতে আলোচনা হবে, যেখানে যেখানে পাঠানোর যে সেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। বীরভূমে দলের কোর কমিটির যে বৈঠক হলো আজ, সেই বৈঠকে 21শে জুলাইয়ের প্রচারে ঝাঁপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বীরভূমের সমস্ত বিধানসভা কেন্দ্রে মিটিং এবং মিছিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে। না, এটা তো রাম লক্ষণই। এটা এত বড় পরিবার, প্রত্যেকটা বাড়িতে দেখবেন পরিবারে কারুর না কারুর সঙ্গে মতপার্থক্য হতে পারে। ক্লাবে হতে পারে, পাড়ায় হতে পারে, অফিসে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, খেলোয়াড়দের মধ্যে টিমে হয়। তো সেখানে কোনো ইস্যুতে যদি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের কোনো বিষয়ে কোনো মতপার্থক্য থেকে থাকে, তো এইটাকে নিয়ে মাথা ঘামাবার কোনো কারণ নেই। তারা দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আর তারা যখন তৃণমূলের হয়ে ময়দানে নামেন তখন বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ফলে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ রাম লক্ষণ।